আপনি আপনি এতটা মাথা গরম করবেন না, আপনি একটু ঠান্ডা হন প্লিজ। কিভাবে মাথাটা ঠান্ডা রাখবো? কিভাবে রাখবো? আমার বাবাকে কি বলো, ওকে যেখান থেকে পারে আমার কাছে নিয়ে আসবে। আমার ওকে চাই, চাই আমার ওকে। যাও যাও, কি বলো, যাও। কে কে আমি যাচ্ছি, আমি কথা বলছি। সুচি, মা? হ্যাঁ মা, কখন এলে? এই তো এলাম। আমার না খুব খিদে পেয়েছে, আমাকে একটু চাল ডালে ফুটিয়ে দিবি, আমি একটু খেয়েই বেরোতে হবে আমাকে। এক্ষুনি তো এলে, এখনই চলে যাব? আরে বাবা, আমি আগে ডাক্তার, আমার কাছে পেশেন্টরা আগে, তারপরে বাড়ির লোকেরা। বুঝেছি, ওই জন্যই বাবা তোমার উপর রাগ করেন। খুব যে শ্বশুরের হয়ে তরফদারি করা হচ্ছে। এমা, না না গো, আমার তো সবার আগে তুমি, তারপর বাকি সবাই। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি রান্না করে দিই। বাবার সঙ্গে দেখা হয়েছে? দেখার হলো কোথায়? ও আমায় দেখলো, আমি ওকে দেখলাম, তারপরে পাশ কাটিয়ে চলে এলাম। সারাক্ষণই তো গালফোলা গোবিন্দর বাবা, রাম গরুরের ছানা, হাসতে তাদের মা। কেমন আছিস মা তুই? ভালো। আচ্ছা মা, আমার বাবা মা কে গো? তোর বাবা মা সবই আমি। হ্যাঁ মা, সেটা আমি জানি, তুমি তো আমায় পালন করেছো। আমি জন্ম থেকে তোমাকেই মা বলে ডেকেছি। তাও আমার আসল বাবা মাকে? ছাড় না সুচি, এই সমস্ত কথা ছাড়। আমার খিদে পেয়েছে, খাবার রান্না কর। যা 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 যা, খাবার দে। তুমি কিন্তু আমার এই কথাটা বারবার এড়িয়ে যাচ্ছ মা। যখন দেখছি সেরিয়ে যাচ্ছি, তখন প্রশ্নটা কেন করছিস বারবার? কারণ আমি জানতে চাই তারা কারা। প্রত্যেকটা মানুষেরই জানার অধিকার আছে তার জন্ম পরিচয়। কেন আমাকে দিয়ে হচ্ছে না? হচ্ছে না গো মা, তাই জন্যই তো জিজ্ঞেস করছি তোমায়। তোমাকে মা বলে ডাকলেই তোমার ছেলে আমায় স্ত্রী বলে মেনে নেবে না, আমার শ্বশুর মশাইও আমায় মেনে নেবেন না। তারা বারবার প্রশ্ন করছে আমার আসল বাবা মা কে। বলো না মা। আচ্ছা শোন, আমি 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 তোকে এত বছর ধরে মানুষ করার পরে এখন তোর আসল মা বাবার প্রয়োজন পড়ছে? হ্যাঁ দোহাই মা, আমার কথাটা আর এভাবে তুমি এড়িয়ে যেও না। তো বলো না মা। মা তুমি কোথায় যাচ্ছ মা? আমার কথাটা একবার শোনো মা। ও বলবে কি? ও নিজেই তো জানে না। তোমার ছেলে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো পিতৃমাতৃ পরিচয়হীন মেয়েকে সে স্ত্রী বলে মানবে না। আমার ছেলে বলেছে না, তুমি ওকে বুঝিয়েছো? সে যাই হোক, আমি বোঝাই বা তোমার ছেলে নিজে বুঝুক, সত্যি কথাটা হচ্ছে যে ও পিতৃমাতৃ পরিচয়হীন। আচ্ছা, কোন অনাথ আশ্রম থেকে ওকে তুলে এনেছো বলো তো? একটা কথা পরিষ্কার জেনে রাখো, কোনো অনাথ মেয়েকে আমার বাড়ির বউ হিসেবে মানব না, কারণ এ বাড়িতে কুলদেবতা আছে। দেখলে তো মা, এরপরও বলবে না তুমি? রুচি, প্রত্যেক মানুষের জন্ম হতে গেলে একজন বাবা মার প্রয়োজন হয়, আর তোরও আছে, একজন বাবা আছেন, একজন মা আছেন। তারা কারা? সময় এলে বলবো সুচি। এমন হবে না তো মা? বলনি বলে পরে তোমায় আফসোস করতে হলো। সুচি, হ্যাঁ গো মা, আমার মনে ভীষণ কুটাক ডাকছে। তোমার ছেলে ভয়ঙ্কর কিছু একটা ঘটিয়ে না বসে। কেন? আবার কি হয়েছে? ও আবার তোরার নাম জপ করছে মা। ও বলেছে তোরা ছাড়া ওর পৃথিবীতে নাকি আর কেউ নেই।
মন্ডিদা একটা লোক চিড়িয়া খুঁজছে। মালটাকে নিয়ে আয় যা। ওকে বস। বস আরে হিরো যে হ্যাঁ এই অঞ্চলে হঠাৎ আমি একটা মেয়েকে খুঁজছি। জানি কোনো মেয়েকে খুঁজতে গেলে সবাই মন্টিকেই প্রথমে খোঁজে, কারণ মন্টি মেয়ে ছেলেদের নিয়ে দান্দা করে। আমি কাটনাবে কি যেন বলছিলেন? মেয়ে? কোন মেয়ে? কোথা থেকে? মেয়েটিকে কিছুদিন আগে এই অঞ্চলে দেখেছি আমি। আপনার ওই চিড়িয়াতে আর রানী মুখার্জি আর প্রিয়াঙ্কা চোপড়া নয় যে আপনি বলবেন আর আমি বুঝে যাব? নামটা কি? দেখাচ্ছি। কি চেনা চেনা লাগছে? চেনা লাগছে মানে? আরে এই মেয়েটাকে তো আমিও খুঁজছি। খুঁজছো মানে? মেয়েটার জন্য আমি একটা কাস্টমার ঠিক করেছি। ভাবছো কি তুমি? হ্যাঁ, কোথাও যাবে না, ও শুধু আমার কাছে আসবে। তার মানে আপনি ওর ফার্স্ট কাস্টমার হবেন? হোয়াট ননসেন্স! ও আমার চেপে যাস, কিছু বলিস না। হ্যাঁ, আমি ওর ফার্স্ট কাস্টমার হতে চাই। মাল কত দেবেন? যত চাই যত গুনতে পারো। আরে বাস, তা এই মালটার মধ্যে এমন কি আছে? হ্যাঁ সে তুমি বুঝবে না জানোয়ার, কত লাগবে সেটা বলো। ভদ্রভাবে কথা বল, না না পুরো নলি নামিয়ে দেবো। সরাইটা এখান থেকে, না দৌড় করাবো এখান থেকে। এই তো শালা পুরো আমাদের লাইনের লোক দেখছি। কত লাগবে বলো। 1 লাখ। ব্যাস, কি যে করো না মন্টি, 6 ঘরে বেশি গুনতে জানো না নাকি? ঠিক আছে, তোমার টাকা পেয়ে যাবে, তবে আগে মেয়েটাই খুঁজে বের করো। 98 আমার মোবাইল নাম্বার। 24 ঘন্টার মধ্যে মেয়েটাকে পেয়ে যাবে। শালা 1 লাখ! মেয়েটা যে এত ফান্টুস চিংড়ি জানতাম না। ভালোবাসাটা